এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না, হাইকোর্টের রায়। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে দুর্ভোগ। হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় 2 জন গ্রেফতার। যৌন নিপীড়নের প্রতিবাদে খুন দাবি পুলিশের। পাকিস্তানের জিম্মি ট্রেনে সেনা অভিযান চলছে। এ পর্যন্ত 155 যাত্রী উদ্ধার, 27 বেলুচ বিচ্ছিন্নতাবাদী নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। রায়কে স্বাগত জানিয়েছেন ডিগ্রিধারী চিকিৎসকরা। অন্যদিকে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বুধবার এ রায় দেন। ডিএমএফ ডিগ্রিধারী নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় 1 যুগ আগে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায়, অতীতে যারা ভুল করেছে তাদের জন্য নয়, তবে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে 2010 সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যরা 2013 সালে একটি রিট করেন। ওই আইনের 29 ধারায় বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি গত বছর আরেকটি রিট করেন। হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেছে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকেরা। এর আগে সকালে 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। মেডিকেল কলেজগুলোতে বহির্বিভাগে চিকিৎসা প্রদান বন্ধ রেখে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন চিকিৎসকেরা। এ সময় তারা জানান, তাদের 5 দফা দাবির অন্যতম হল এমবিবিএস বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান জনস্বাস্থ্য বিরোধী সব রিট নিষ্পত্তি করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসক এমবিবিএস বিডিএস ছাড়া অন্য কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ করতে হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের শূন্য পদ পূর্ণ করতে হবে এবং বিসিএস বয়সসীমা 34 বছরে উন্নীত করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করতে হবে। এর মধ্যে প্রথম দফা আদালতের রায়ে প্রতিফলিত হলেও বাকি 4 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন ইন্টার্ন চিকিৎসকেরা। সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে হাইকোর্ট এলাকায় মিছিলটি আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেছে আন্দোলনরত ডাক্তাররা। দর্শক সেখানে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাবিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আন্দোলনের এই মুহূর্তে কি অবস্থা, কোথায় আছে এবং ডাক্তাররা কি বলছেন, কারোর সাথে কথা হয়েছে কিনা এবং পরবর্তী কর্মসূচি তাদের কি, আমাদের বিস্তারিত জানাবেন। ত্রিনা, আপনি জানেন যে 5 দফা দাবি নিয়ে কিন্তু আজকে সকাল থেকেই ডাক্তাররা সারা দেশ জুড়ে কিন্তু আন্দোলন শুরু করেছেন এবং তারা বহির্বিভাগের যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু তারা বন্ধ রেখেছেন। এবং তারপরে আমরা দেখেছি যে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ করেছেন এবং সেখান থেকে পদযাত্রা নিয়ে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যাচ্ছিলেন এবং তখন হাইকোর্টের যে মোড় রয়েছে সেখানে কিন্তু তাদেরকে পুলিশের বাধার মুখে পড়তে হয় এবং তারপর এখানেই তারা আসলে অবস্থান কর্মসূচি শুরু করেন। তখন আমরা দেখেছি যে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে তাদের কথা হয়েছে এবং তারা তাদের 15 সদস্যের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য মন্ত্রণালয়ে আহ্বান জানিয়েছেন। এবং এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যারা আসলে অবস্থান করছেন আন্দোলনরত ডাক্তাররা, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা শুনেছি যে 15 সদস্যের একটি প্রতিনিধি দল তারা ঘোষণা করেছেন এবং এই দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে, সেখানে গিয়ে আলাপ আলোচনা করবে এবং সেখানে আলাপ আলোচনা করার পর এখানে তারা ফিরে আসবেন এবং তাদের যে বাকি 4 দফা রয়েছে সেগুলো কতটা মানা হয়েছে কিংবা মানা হয়নি তার উপর ভিত্তি করে আলাপ আলোচনা করে তারা কিন্তু তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা করবেন। ত্রিনা, আপনাকে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুইয়াকে হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেফতারকৃতরা স্বামী স্ত্রী।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, যৌন নিপীড়নের প্রতিবাদে সাইফুর রহমানকে হত্যা করা হয়েছে বলে অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। সংবাদ সম্মেলনে ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, নাজিম রূপা দম্পতি হত্যার স্বীকারোক্তি দিয়েছে। ঘটনার পরিক্রমায় হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষকের বাসায় আশ্রয় নিয়েছিলেন তারা। সেই সুযোগে বিভিন্ন সময়ে সাইফুর রহমান রূপাকে যৌন হয়রানির চেষ্টা করে বলে অভিযোগ তাদের। এছাড়াও নানাভাবে হুমকি দিয়েও তাদেরকে নির্যাতনের অভিযোগ করেছে এই দম্পতি। পুলিশ আরও জানায়, 9 মার্চ রাতে আবারও রূপার শ্লীলতাহানির চেষ্টার সময় স্বামী নাজিম টের পাওয়ায় ওই দম্পতি মিলে ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে আঘাত করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় 10 মার্চ রাজধানীর একটি হাসপাতালে মারা যান সাইফুর রহমান। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুধু কর বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণের কৌশল ভুল বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। জানান, দেশে নারীদের মধ্যেও ধূমপান প্রবণতা বাড়ছে, এটি চিন্তার বিষয়। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত তামাক নিয়ে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। তামাক নিয়ন্ত্রণের কৌশল বদলানোর তাগিদ দিয়ে প্রেস সচিব জানান, তামাক নিয়ন্ত্রণে মন্ত্রিসভাতেও আলোচনা হচ্ছে। কিভাবে তামাক নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে সরকারেও আলোচনা হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য ডক্টর আব্দুর রউফ বলেন, তামাক নিয়ন্ত্রণ এনবিআর এর একার পক্ষে সম্ভব নয়, এজন্য সরকারের অন্য সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। জানান, অতীতের যে কোনো সময়ের চেয়ে চলতি অর্থ বছরে তামাক পণ্যের উপর বেশি কর আরোপ করা হচ্ছে। এনবিআর এর মূল কাজ রাজস্ব আহরণ হলেও জনস্বাস্থ্যের বিষয়টিও দেখা উচিত বলে মনে করেন ডক্টর আব্দুর রউফ। নাটোরে ফুটপাত থেকে শুরু করে পাড়া মহল্লা ও অভিজাত মার্কেটগুলোর সামনে বসেছে বাহারি ইফতার সামগ্রীর দোকান। সব ধরনের রোজাদার ও সাধারণ মানুষ এসব দোকানে ভিড় করছেন পছন্দের খাবার কিনতে। এছাড়া চলতি পথের মানুষগুলো ইফতার করছেন হোটেলগুলোতে। মানসম্মত ইফতারে নিয়মিত তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার। নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নাটোর শহরের বিভিন্ন জায়গায় বড় ইফতারের দোকান বসলেও এলাকাভিত্তিক নানা স্থায়ী ও অস্থায়ী ইফতারের বাহারি পদ নিয়ে দোকান বসানো হয়। খাবারগুলো বেশ মানসম্পন্ন, ভিড় বেশি। হালিম, কাবাব, চিকেন ফ্রাই, শাহি জিলাপি, দই, বুন্দিয়া, মিষ্টি, ফালুদা, মাঠার পাশাপাশি রয়েছে খেজুর, ফলমূল ও শরবতেরও ব্যাপক চাহিদা। আমি প্রতি বছর রমজানে এখান থেকে ইফতার কিনি এবং খুব সাশ্রয়ী মূল্যে কিনি। শাহি জিলাপি, পেঁয়াজি, তারপর চানাচুর, ইফতারি আইটেমগুলো, বেগুনি, তারপরে হলো এইগুলোই আর কি। আচ্ছা, কাবাব, টিকা কাবাব, এইগুলো নিলাম। খাবার মান এবং পরিবেশ গুণগত মান সব দিক দিয়ে সব কিছুই ঠিক থাকে, সেই জন্য এই পাবলিক এত আসে, চাহিদা এই জন্য এত বেশি। হোটেলের ভিতরে কম দামে ভ্রাম্যমাণ লোকদের প্রতিদিন বিভিন্ন পদের খাবার দিয়ে ইফতারি করানো হয়। সপরিবারে প্রচুর হোটেলে ইফতারি করার জন্য আসছে। নাটোরে প্রচুর হোটেল, ঐতিহ্যবাহী একটা হোটেল, যেটা অনেক ছোটবেলা থেকেই আমরা এখানে আসতাম। অনেক পুরাতন নাটোরের প্রসিদ্ধ একটা হোটেল। এখানে আমরা অনেক আগে থেকে, যেমন ছোটো থেকে এখানে আমাদের আসা যাওয়া এবং খাবারটা অনেক সুস্বাদু। এই জন্য আমরা এখানে দেখা যাচ্ছে বছরে আমরা অনেক দিন এখানে ইফতার করি। দোকানের নানা রকম ইফতারির দাম সবার কয়েক ক্ষমতার মধ্যে। পাওয়া যাচ্ছে নানা পদের ইফতার। মাংসের চপ আছে, তারপরে যে আপনার ওই জালি কাবাব আছে, শাহি জালি কাবাব আছে, শাহি জিলাপি, তারপরে হলো গুড়ের জিলাপি, তারপরে টিকা কাবাব। ইফতারি মানসম্মত পরিবেশন না করলে জরিমানা সহ নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। যে বাজার তদারকি আছে সে সময় আমরা এগুলিতে খেয়াল রাখছি যে বাসি পচা খাবার যাতে সরবরাহ করা হচ্ছে কিনা, পোড়া তেলে ভেজে কোনো খাবার সরবরাহ করা হচ্ছে কিনা, কিংবা একেবারে খাবার বিক্রির সময় খাবারটা ঢেকে সংরক্ষণ করা হচ্ছে কিনা, এই বিষয়গুলি আমাদের নজরদারিতে আছে। এবং বেশ কয়েকজনকে এই অপরাধে আমরা এই রমজান মাসে আমরা টাস্কফোর্সের আওতায় সাজাও পেয়েছে, তাদের আর্থিক জরিমানা হয়েছে। শহরের মানুষের মধ্যে একটা বড় অংশ ইফতার করেন রাস্তার ফুটপাতের দোকানগুলো থেকে। এতে খাবারের মান নিয়ে প্রশ্ন থাকলেও খুব বেশি প্রভাব পড়ছে না জনমনে। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর। অবরোধের প্রায় 4 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 8টার দিকে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এর কিছু সময় পরই মহাসড়ক অবরোধ করেন তারা। শ্রমিকরা জানায়, কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না বাচ্চা অসুস্থ থাকায় ছুটি চেয়েছিলেন, কিন্তু ছুটি না দিয়ে তামান্নাকে কারখানা কর্তৃপক্ষের দেয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দেওয়া হয়। আজ কারখানায় আসার পথে ভোর 5টা 40 মিনিটে তামান্না সড়ক দুর্ঘটনায় নিহত হন।
এর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এদিকে বকেয়া বেতনের দাবি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে কালিয়াকৈরে কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে যৌথ বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঢাকার মিরপুর হোপ মার্কেটে ঈদের বেচাকেনা চলছে হরদম। সব বয়সী ক্রেতার পছন্দকে প্রাধান্য দিয়ে প্রতিবারের মতো এবারও নতুন সব ঈদ কালেকশন নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। যৌক্তিক দামে ভালো মানের পোশাক পেতে আগেভাগেই কেনাকাটা সেরে ফেলছেন অনেকেই। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। সাশ্রয়ী মূল্যে কেনাকাটার অন্যতম স্থান হিসেবে এলাকার মানুষের কাছে বেশ পরিচিত মিরপুরের হোপ মার্কেট। ছোট থেকে বড় সব বয়সী ক্রেতাদের পছন্দের পোশাক মেলে বছর জুড়ে। ক্রেতাদের আনাগোনায় সারা বছরই ভিড় লেগে থাকে মার্কেটটিতে, আর ঈদ এলে তা বাড়ে কয়েক গুণ। ছেলেদের টি শার্ট, প্যান্ট, ফতুয়া পাঞ্জাবি, মেয়েদের টু পিস, থ্রি পিস ও ছোটদের ফ্রক সহ নানা রকমের দেশি বিদেশি সালোয়ার কামিজ নিয়ে এবারের ঈদ বাজার সাজিয়েছেন হোপ মার্কেটের ব্যবসায়ীরা। টু পিসগুলো আর কি 700, 800, 1000, ওয়ান পিস 350, 400, 500 এরকমের ভিতরে অ্যাভেলেবেল আছে। ঈদে হয়তো আরো বাড়তে পারে, কালেকশন নতুন আসবে আরো, কারণ প্রত্যেকবারই নতুন নতুন কালেকশন আসে, এক জিনিস দিয়া তো হয় না। ঈদের মধ্যে অনেকই উঠানো হয়েছে, পুরো আপনার গাউন টাইপের, দেন টু পিস টাইপের, টপস টাইপের এগুলো আর কি বেশি উঠানো হয়েছে। চলতেছে আপনার গাউন টাইপের এগুলো আর কি একটু বেশি চলছে। হোপ মার্কেট পছন্দ করে আসলে ঘটনাটা হলো এখানে অল্প লাভে বিক্রি করা হয়। যেমন এমনও কালেকশন আছে যে 50 টাকা লাভে বিক্রি করা হয়, এটা মনে করেন অন্য কোথাও এই দামে বিক্রি করা হয় না। মিরপুর এলাকার বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের এলাকারও অনেকে আসেন এই মার্কেটে। টিনেজার আছে এখানে, সব বেশিরভাগ মানুষ আমরা এখানে আসি কারণ এখানে রিজনেবল প্রাইসে সব কিছু খুব ভালো পাওয়া যায়। হাতের নাগালে এক জায়গাতে অনেক কিছু আছে। কাজিনদের জন্য জামা কাপড় কিনতে আসছি, অলরেডি একজনের জন্য কিনা হয়েছে। আলহামদুলিল্লাহ বাজেট ফ্রেন্ডলি সব কিছু পাওয়া যাচ্ছে আর কোয়ালিটি ফুলও আছে যথেষ্ট। হোপে আসার উদ্দেশ্য হলো যে হোপের ভিতরে মহিলাদের প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসও হয়। আমার বাসার কাছ থেকে এটা অনেক কাছে আর প্রাইস রিজনেবল, প্লাস হচ্ছে এখানে সব কিছু এভরিথিং পাওয়া যায়। হোপ মার্কেটের আশেপাশের ফুটপাতের দোকানগুলোতেও সাশ্রয়ী মূল্যে ব্যাগ, স্যান্ডেল সহ বিভিন্ন আকর্ষণীয় পণ্য পাওয়া যায়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাজশাহীতে সড়ক, মহাসড়ক ও ফুটপাতে ইফতার সারেন কর্মব্যস্ত রোজাদাররা। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দোকান কর্মচারীদের প্রতিদিনের ইফতার হয় আপনজনদের ছাড়াই। উপায় না থাকায় দোকান মালিক ও কর্মচারীরা আনন্দ খোঁজেন একসাথে ইফতারে। জসিমউদ্দিনের ক্যামেরায় রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যর রিপোর্টে বিস্তারিত। রাজশাহীতে নাগরিক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে দিনভর ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া বেশিরভাগ দোকানের শ্রমিকদের ইফতার হয় কর্মস্থলে। সাহেববাজার, সোনাদিঘি মোড়, 0 পয়েন্ট, গণকপাড়া সহ প্রতিটি মার্কেটের দোকানে দোকানে ইফতার আয়োজনের ধুম পড়ে। পরিবার ও প্রিয়জনের সাথে ইফতার করতে না পারার কষ্ট ভুলে সহকর্মীদের সাথেই ইফতারের আনন্দ ভাগ করেন তারা। ঈদের আনন্দকে সামনে রেখে এই যে আমাদের কর্মযজ্ঞ, এই যে আমাদের ইফতার, এগুলো পরিবারের যেই দুঃখ বেদনা একসাথে থাকতে পারি না তাদের সাথে, সেটা ভুলিয়ে দেয়। দোকানে ইফতার করা হয়, একসাথে সবাই মিলে ইফতার করি, ভালো লাগে। সময় না পাওয়ার কারণে এখানে করা, অবশ্যই মন খারাপ হয়, মন খারাপ হয় বাসার জন্য। এখন সব ছোট ভাই বড় ভাই আছে, সবাই মিলে এখন মনটা ভালো করতে হয়। এখানে বছর করার দিন সবাই একসাথে মিলে মিশে আনন্দ একটা, এটাই সবাই খেলিয়ে। পয়লা রমজানে বাসায় যাই ফ্যামিলির সঙ্গে ইফতারি করে ওই দিনটায়, আর অন্য দিন আমরা সময় পাই না, বাকি সময়টা এখানে কাটাই দিই। যেখানে আমাদের ডিউটি থাকে সে ডিউটি প্লেসে আমরা ইফতারি করি। খারাপ তো লাগে, তারপরেও তো এখন চাকরির ক্ষেত্রে এবং জনগণের ভালোবাসার জন্য, জনগণের সুবিধার জন্য আমাদের কর্মস্থলে আমরা ইফতার করি। কেন্দ্র করতেছি তো চাকরি আজ 30 বছর ধরে এই কাজ, অবশ্য মানায় নিছে আর কি নিজেকে। এদিকে ঈদ কেনাকাটায় মার্কেট থেকে মার্কেটে ঘুরতে গিয়ে ইফতারের সময় হলে হোটেল রেস্তোরাঁয় ইফতার সারেন অনেকে। মার্কেটে আসছিলাম, মার্কেট করার পরে এখন বাড়িতে যেতে সময় বেশি লাগবে, ওই জন্য ইফতারটা করে তারপরে বাসায় যাব। বাসা অনেক দূরে তো আসছি, এখানে নিকটে তো ইয়ে নাই, এই জন্য আসছি। গরুর তেহারি হাফ 100 টাকা, চিকেন তেহারি হাফ 100 টাকা, হালিম হাফ 100 টাকা, ফুল 200 টাকা, চিকেন চাপ মশলা আপনার হাফ 100, 1 কোয়ার্টার 120 টাকা। বাড়িতে ইফতার করতে না পারার আক্ষেপ থাকলেও পরিস্থিতির কারণে তা মেনে নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইফতার সারেন
যে কোনো উপায়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না, হাইকোর্টের রায়। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে দুর্ভোগ। হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় 2 জন গ্রেফতার। যৌন নিপীড়নের প্রতিবাদে খুন দাবি পুলিশের। পাকিস্তানের জিম্মি ট্রেনে সেনা অভিযান চলছে। এ পর্যন্ত 155 যাত্রী উদ্ধার, 27 বেলুচ বিচ্ছিন্নতাবাদী নিহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।